আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বুটের ডাল দিয়ে ডিম রান্নার তরকারি। প্রথমে কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম ১ মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর কালো এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো। এগুলো সব আমি ১ চামচ করে নিয়েছি। শুধু হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ। আর লবণ নিয়ে নিচ্ছি ১ চামচ। এটা আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ ১ চামচ আর ২ টো তেজপাতা খুব ভালো করে ধুয়ে এটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে যখন মশলাটা কষানো হয়ে গেল তখন বুটের ডালটা দিয়ে দিলাম। বুটের ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালো করে এখন ধুয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে পানি দিয়ে সিদ্ধর জন্য দিতে পারেন। কিন্তু আমি তাড়াতাড়ি সিদ্ধটা করব, এজন্য আমি প্রেসার কুকারের মধ্যে ডালটি ঢেলে নিচ্ছি। নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে প্রায় ২ কাপ পরিমাণ পানি দিয়ে কড়াইটা ধুয়ে পানিটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি অপেক্ষা করব ৮টা সিটি বাজা পর্যন্ত। আমার প্রেসার কুকারে ৮টা সিটি বাজলেই ডালটা সিদ্ধ হয়ে যায়। তাই জন্য আমি ৮টা সিটি দিব। আর পাশের চুলোতে আমি ডিম সিদ্ধ চড়িয়ে দিয়েছি। আমি এই বুটের ডালটা রান্না করব ৪টা ডিম দিয়ে। লবণটা আপনারা আন্দাজ মতো দিয়ে নিবেন। এরপরে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি খুব ভালো করে, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে কাঁটা চামচ দিয়ে ডিমটাকে একটু ফুটো করে দিতে হবে, নাহলে এটা তেলে দিলেই ফুটতে শুরু করবে। এরপরে আমি ডিমগুলো গোল্ডেন ব্রাউন করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটি পোলাওয়ের সাথে খুব ভালো লাগে, খিচুড়ির সাথে, ভাতের সাথেও ভালো লাগে। গরম ভাতে এই ডাল দিয়ে তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আবার কেউ চাইলে নান রুটি, পরোটা, রুটি এগুলোর সাথেও খেতে পারেন। এরপরে আমার সিদ্ধ করা ডালটা আমি কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিলাম। এতে আমার রান্নার সময়টা একটু কম লাগবে। আর যদি কেউ না চান প্রেসার কুকার ইউজ করতে, তাহলে কড়াইয়ের মধ্যে পানি বেশি করে দিয়ে সিদ্ধের জন্য অপেক্ষা করবেন। আমি ডালটি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন একদম টকবক করে ফুটতে শুরু করবে, তখন আমি ঢাকনাটি খুলে একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়েও আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এই ৫ মিনিটের মতো অপেক্ষা করব। ৫ মিনিট পর এই তো নেড়েচেড়ে দেখব যে আমার ঝোলের পরিমাণটা কী পরিমাণ আছে। আমি এটা বেশি শুকনো করব না, এটা আমি একটু ঝোলঝোলই রাখবো। এই যে এখন আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা অল্প আছে ৫ মিনিট অপেক্ষা করব রঙটা আসার জন্য। এই তো দেখেন মাশাআল্লাহ রঙটা খুব সুন্দর আসছে। ৫ মিনিট পর আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে ডিম রান্নার তরকারি। অনেকভাবে ডিম খেয়েছেন, এভাবে একটু খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।